শেখ হাসিনাকে যত বেশি ডরাতাম, ভয় পেতাম, তার চেয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা মাহফুজ সাহেব, ওনারা যারা মন্ত্রী পদমর্যাদা আছেন, তাদেরকে আমরা কম ভয় পাই না। স্থানীয় সরকার উপদেষ্টা নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এবং ঢাকা থেকেই নির্বাচন করবেন, তবে কোন আসনে সেটা নিশ্চিত করেননি। তবে ঢাকা 10 থেকে উনি ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। উপদেষ্টা আছেন বলেই কি উনি আসলে স্বতন্ত্র নির্বাচনের কথাটা বলেছেন? কোনো দলের কথা উনি বলেননি। আর উপদেষ্টা থেকে নির্বাচনের ঘোষণা দেওয়াটা আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এখন যেহেতু ক্ষমতা তাদের হাতে, তাদের হাতে ক্ষমতা থাকার কারণে তারা যে কোনো জিনিস বলতে পারে অবাধে, আর অনেক কিছু তারা করতে পারেন যেটা আমরা কল্পনাও করতে পারি না। এবং গত 14টি মাস ধরে বাংলাদেশ যেভাবে চলছে, এখানে আসলে যারা ক্ষমতাধর তাদের খেয়াল খুশির মতোই সব কিছু চলেছে। জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা, রাজনৈতিক দলগুলোর ইচ্ছা আকাঙ্ক্ষা বা সংবিধানে লেখা আছে মানুষ কি মনে করলো, মানুষ কি চায়, এই বিষয়গুলো বর্তমান সরকারে যারা লোকজন আছেন তারা পাত্তা দিয়েছেন। এখন পর্যন্ত এরকম ঘটনা আমরা দেখিনি। তাদের মনে হয়েছে যে চট্টগ্রামে ডক্টর সাদাতকে তারা মেয়র হিসেবে নিয়োগ দেবেন, আর ঢাকাতে এরশাকে দেবেন না। বিএনপি চেয়েছে, দেখেছে, কেঁদেছে, ওই পর্যন্তই তাদের এই অবস্থা। তো এখন আমাদের দেশের লোক হলো কি সবসময় ক্ষমতার পূজারী। ইন জেনারেল ক্ষমতাকে ভীষণ রকম ভয় পায়, ক্ষমতার সাথে কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিক্ট করতে চায় না। অনেক আগের থেকে আমাদের দেশে এমনও সময় আসছে যে আফ্রিকা থেকে আসছে কৃতদাস, আনা হয়েছে মানে প্রাসাদ পাহারা দেওয়ার জন্য। তো এক রাতে করলো কি সেই কৃতদাস তারা এই বাদশাকে মেরে ফেলে নিজেরাই এই সোনার গায়ের রাজা হয়ে গেল, এবং প্রায় 4.5 বছর এই বাংলাদেশ তারা চালিয়েছিল মুজাফফর শাহ। এরকম কৃতদাসের দ্বারাও আমরা কিন্তু শাসিত হয়েছি। ইট মিনস ক্ষমতা চেয়ারে বসে গেলে, একটা ইঁদুরও বসে গেলে আমরা তাকে সিংহের মতো ভয় পাই। তো সেই কারণে বর্তমান যারা ক্ষমতাধর লোক আছেন, আপনি গিয়ে দেখবেন যে এখন আমরা কিন্তু শেখ হাসিনার জমানাতে, যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলি, শেখ হাসিনাকে যত বেশি ডরাতাম, ভয় পেতাম, তার চেয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা মাহফুজ সাহেব, ওনারা যারা মন্ত্রী পদমর্যাদা আছেন, তাদেরকে আমরা কম ভয় পাই না। এমনকি সরকারের বাইরে যারা আছেন, যে সমস্ত এনসিপির যারা নেতৃবৃন্দ, তাদেরকেও আমরা জমের মতো ভয় পাই, ভীষণ রকম ভয় পাই। তো এই যে ভয়ের যে কালচার, সেই কালচার অনুযায়ী তিনি যে কোনো কথা বলতে পারেন, যে কোনো ঘড়ি পড়তে পারেন, যে কোনো মাংস খেতে পারেন, যে কোনো হোটেলে যেতে পারেন। ওটা নিয়ে এখন পর্যন্ত আসলে শেষ কি হয় না হয়, ওই পর্যায়ে না যাওয়া পর্যন্ত এখন পর্যন্ত বলা যাচ্ছে না। উনি দয়া করে যে বলেছেন যে উনি নির্বাচন করবেন এবং ঢাকা 10 আসনে, এটা আমাদের 14 জন্মের ভাগ্য। উনি যদি না বলতেন আপনি কি করতেন বলেন? আপনি তো আজকে আলোচনাই করতে পারতেন, আপনি কি তাকে জিজ্ঞেস করতে পারতেন? তো উনি দয়া করে আপনাকে বলেছেন, ভদ্রতা করে বলেছেন, কিন্তু আজকের এই টিভি টক শোতে আপনি তো সেই ওনার ভদ্রতাটা রাখলেন না। ভদ্রতা না রেখে ওনার এই এত উদারতা, উনি এই গণতন্ত্র যেটাকে আমরা ডেমোক্রেসি বলি, স্বচ্ছতা যেটাকে আমরা ট্রান্সপারেন্সি বলি, তারপরে জবাবদিহিতা যেটাকে আমরা বলি যে জবাবদিহিতা, এই সব জিনিসগুলো ধীরে ধীরে এগোতে চাচ্ছেন। একটা 15 বছরের ফ্যাসিবাদ, তার যে চেয়ার, সে চেয়ারে 15 বছর যে অবস্থা চলছে, সেখানে এই 15 মাসের মধ্যে তিনি এতটা গণতান্ত্রিক হয়ে পড়েছেন, এটাকে আমরা সম্মান না জানিয়ে এখন তাকে নিয়ে আমরা ঠাট্টা করছি, মস্করা করছি। কেউ তাকে শিশু উপদেষ্টা বলছি, কেউ তাকে ওই হাঁসের মাংসখোর বলছি, বিভিন্ন কথাবার্তা। এগুলো খুব অশালীন কথাবার্তা। দেখেন তারা একটা সুযোগ দিচ্ছে, কি হয় ভবিষ্যতে অপেক্ষা করে দেখি।